মানুষ হলো বড় দুর্বল। আল্লাহ বলেন আমি ইনসানকে সৃষ্টি করলাম চূড়ান্ত দুর্বলতা দিয়ে। মানুষ কেমন দুর্বল? বলে আল্লাহ বানানো ক্ষুদ্রতম একটা পিপিলিকার কাছেও মানুষ দুর্বল। মানুষের হাতের বানানো 2 টাকা দামের বেলেটের কাছেও মানুষ বড় দুর্বল। চূড়ান্ত দুর্বল, যার উপরে আর দুর্বল নেই। আল্লাহ বলেন তাহলে এই দুর্বল মানুষের পেছনে সূর্য কেন খেদমত করে, শক্তিশালী বাঘ কেন খেদমত করে, পানি কেন খেদমত করে, বাতাস? একটা বাতাস যদি ইচ্ছা করে সারা দুনিয়াটাকে 1 মিনিটে ধ্বংস করে দিতে পারে, কিন্তু বাতাস কেন মানুষের খেদমত করে দুর্বল মানুষের পেছনে? একটা গরু কেন খেদমত করে? গরুটায় যদি কোনোদিন আন্দোলন করতো, মেজাজ গরম করে বলতো বনিয়াদমের 1 ফোঁটা দুধ দিব না আমি, দুনিয়ার কোন ডাক্তার ওই গাভীর থেকে 1 ফোঁটা দুধ বের করে ঘরে নেওয়ার সুযোগ ছিল না। অথচ ওই গাভীটা বান্দার কাছে কতই যে দুর্বল। সারাটা দিন মাঠে হাল চাষ করায়, গাভীর কাঁধে ঘা হয়ে গেল জোয়াল টেনে টেনে। চাষাবাদ যারা করে দুপুরে খানা খায়, রেস্ট নেয়, রোদের ভিতরে ছাতা দিয়ে তাপমাত্রা কমায় দেয়, বৃষ্টির ভিতরে ছাতা লাগায়। সারাটা দিন গাভীটা মাঠের ভেতরে হাল চাষ করে, কোনো খানাও নাই, রোদের তাপমাত্রা কমানোর ব্যবস্থা নেই, বরং হাতের ভেতরে একটি ব্যাট নিয়ে ওই গাভীর উপরে আঘাতের উপরে আঘাত। এদিকে ওর বাচ্চা ছিল, দুধের বাচ্চা, ওর থেকে আলাদা করে রেখেছে, বাচ্চা জানে না ওর মা কোথায়। এত কষ্টের পরেও গাভীটা কোনোদিন বান্দার সাথে খারাপ আচরণ করে নাই। রে মালিক, তোমার এত উপকার করি, তোমার এত খেদমত করে দেই, আবার আমাকে কেন ব্যত্রাঘাত করো? তোমাকে দুধ দিব না, তোমার খেদমত করবো না। কোনোদিন গাভীটা বলে না, বরং আরো দুর্বল হয়ে গেল। সন্ধ্যাবেলা যখন গাভীটা চাষের মাঠ থেকে যখন ছেড়ে দেয়, নিজে নিজে মালিকের আগে গাভী বাড়ি চলে যায়। বাচ্চাটা মাকে দেখা সারাটা দিন মায়ের খোঁজ খবর পায় না, দৌড়ায় গেল মায়ের ওলানের থেকে দুধ নেওয়ার জন্য। মায়ের ওলান থেকে দুধ যখন নিবে, মালিক তুমি আবার বাচ্চাটার গলায় রশি লাগাইয়া ভিন্ন গোয়াল ঘরে খুঁটির সাথে বেঁধে দিলা। গাভীটা অন্য খুঁটির সাথে, মার সাথে, বাপ মায়ের সাথে, বাচ্চার কোনো কানেকশন নাই। তুমি গাভীটারে খুঁটির সাথে বেঁধে রেখে ভিন্ন দূরে, বিশাল দূরে আবার বাচ্চাটাকে বেঁধে রাখছো। বেঁধে রাখার পর তুমি ঘরের ভেতরে গিয়া হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তুমি খানা খেয়ে ঘুমায় গেছো। সারাটা দিন গাভী হাল চাষ করার পরে পা গুলো ব্যথা হয়ে গেল, দাঁড়ায় থাকতে পারে না, একটু বিশ্রাম করবে, আরামে মাটির উপরে শুয়ে পড়বে। মাটির মধ্যে যখন পিঠটা লাগায় দিল, ঠান্ডা ঠান্ডা সহ্য করতে না পেরে গাভীটা আবার দাঁড়ায় গেল। তুমি মশারিটা নাই ঘুমাও, এদিকে গাভীটা মশার তাড়নায় ঘুমাইতে পারে না। আবার ওদিক থেকে বাচ্চাটা মায়ের দিকে মায়ার দৃষ্টি দিয়ে তাকায়, বলে মা সারাটা দিন খানা দাও নাই, ক্ষুধা সহ্য করতে পারি না, একটু দুধের ব্যবস্থা করে দাও। গাভীটায় যেন বলতে থাকে, ওরে বাচ্চা অপেক্ষা কর। আল্লাহ তাআলা বানাইছেন আমাদের বনিয়াদমের খাদেম, ওরা খাওয়ার পরে যা থাকবে তা খেয়ে তুই জীবনটারে বাঁচাবি। সারা রাত বাচ্চাটারে কিছুই দিলে না রে মানুষ, সকালবেলা তুমি আবার গিয়া বাচ্চাটার গলার রশি ছেড়ে দিয়া মায়ের কাছে যখন ছেড়ে দিলা, বালতি নিয়ে তুমি রেডি, বাচ্চাকে দুধ না দিয়া তুমি 10-15 কেজি দুধ দহন করে ঘরে নিয়ে হাজির হয়ে গেলা। আধা ঘন্টা টাইমও না, আবার তুমি গাভীটারে চাষের মাঠে নিয়ে গেলা। গাভীটা এত কষ্ট পাওয়ার পরেও কোনোদিন বরদোয়া করেনি। ওরে নবীর উম্মতের দল, এত শক্তিশালী গাভীটা বান্দা তোমার কেন খেদমত করে? এমনি না, আল্লাহ বলেন তুই ভাবিস না তোর পেছনে গরুটারে খাদেম বানাইছি বিনা উদ্দেশ্যে, কখনো না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুর
তুরজাউন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সাতু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ বলেন, আদম সন্তান, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদের অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি এটাও ভেবেছো আর আমার দরবারে ফিরে আসবা না? না না, প্রশ্নবোধক কথা। না না, আমি আল্লাহ তোমাদের অনর্থক সৃষ্টি করি নাই। একদিন আগে পেছনে আমি আল্লাহ দরবারে তোমাকে হাজিরা দিতেই হবে। এরে আল্লাহর বান্দা, তুমি যতই লাফালাফি করো টাকাওয়ালা ভাই, ও ক্ষমতাওয়ালা মুসলমান, তুমি মনে করেছো টাকায় তোমারে বুঝি বাঁচায় রাখবে, ক্ষমতায় তোমারে দীর্ঘদিন বাঁচায় রাখবে? একটু চোখ বন্ধ করে বালিশে মাথা লাগায় চিন্তা কর, বর্তমান দুনিয়ার সব নেতার গোষ্ঠী যদি এক পালায় ওজন দেওয়া হয়, আল্লাহর কসম নমরুদ হামান সাদ্দাদের মতো পাওয়ারফুল তারা কেউ হবে? কথা বলেন। গাদ্দাফির মতো হয়েছে, সাদ্দামের মতো হয়েছে? এরে বান্দা, পেছনে তাকায় দেখো, কই গেল নমরুদ, কই হামান, কই কারুন, কই ফিরাউন, কই সাদ্দাত, কই গাদ্দাফি, কই কোটিপতি, কই বিল্ডিং ওয়ালা বিল্ডিং পড়ে আছে, বিল্ডিং এর মালিক নাই, গাড়িওয়ালার গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই। তাজা তাজা প্রাণগুলো চলে যাচ্ছে রে বাবা, বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই। ঘরের মধ্যে আড্ডা দিয়ে ঘরে ঢুকলো, বিবিরে বলে, বিবি পানি দাও। বিবি পানিটা আনলো, পানি নিয়ে পাশে রাখলো, শুয়া বললো, ও বিবি, বুকটা যেন কেমন ব্যথা করতেছে। হঠাৎ করে দেখা গেল বান্দায় পেট থেকে পার্শ্ব পরিবর্তন করলো। পানির গ্লাসটা মুখের মধ্যে নিয়ে এক ঢোক পানি মুখে দেওয়ার পরে বলে, আমি আর পানি পান করতে পারি না। এ বলে বিছানায় শুয়ে পড়ল। 5 মিনিটের মাথায় দেখা গেল আল্লাহর বান্দা জমিনে আর সুস্থতার সাথে জিন্দা নাই। আল্লাহ বলেন, বান্দা নমরুদের মতো বেঈমান, বর্তমান দুনিয়ার বেঈমানের থেকে, কোটিপতির থেকে, ক্ষমতাধরের থেকে কম দুর্বল নাকি? চূড়ান্ত সবল ওই নমরুদ। আল্লাহ বলেন, ওই নমরুদকে ধ্বংস করার জন্য আমার কোনো বাহিনী লাগে না, পাখা ভাঙ্গা একটা মশা। কার কুদরত? এরে মানুষ, বাহাদুরি করে মনে করেছো তুমি এই জমিন থেকে বুঝি আর মরণ হবে না, মরবা না। মাঝে মাঝে অনেক নাস্তিকরা বলে মরণ নাই, কবর নাই, হাসর নাই, আল্লাহ নাই। আল্লাহ পাক বলেন, বান্দা তোকে অনর্থক বানাই নাই, আমার দরবারে তোর একদিন আগে পেছনে আসতেই হবে। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও শুধু আকাশ পানে লুকাও, সেটায় লাগিয়ে সিঁড়ি।